হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের সামনে একটা রিভিউ নিয়ে এসেছি। আমি ভেরি রিসেন্ট অ্যামাজন থেকে একটা সুন্দর বেকিং ট্রে, কিন্তু একটা বেকিং গ্লাস বোল বলতে পারো, সেটা কিন্তু পারচেজ করেছি। যেটা কিন্তু দেখতেই পাচ্ছ, খুব সুন্দর ডিজাইনটা, দেখতেই পাচ্ছ। আর এটা কিন্তু 1 লিটারের আছে। এই যে এরকম ডিজাইনটা পুরোটা, ঠিক আছে। তো এটাতে অলরেডি কিন্তু আমি বেকড এবং কুক দুটোই করেছি, যেটা কিন্তু একদম আমার ওটিজি আছে, তো আমার ওটিজিতেই আমি করেছি। আর পুরোপুরি কিন্তু এটা কিন্তু একদম মাইক্রোওয়েভ সেফ, কারণ আমি কিন্তু 200 ডিগ্রি টেম্পারেচারে কিন্তু এটা 45 মিনিটস প্রায় বেকিং করেছি এটাতে, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ, তো এটা কোনো রকম এটা কিন্তু ক্র্যাক বা কিছু হয়নি। তো খুবই সুন্দর, একদম সেফ। তোমরা এটা রেফ্রিজারেটর সেফও এবং ডিশওয়াশার সেফও। আমি কিন্তু তোমাদেরকে একটা কুকিং ভিডিও এর সাথে কিন্তু তোমাদেরকে দেখাবো। তো তোমরা যদি এটা পারচেস করতে চাও, আমার ডেসক্রিপশনে আমি কিন্তু অ্যামাজন অ্যাফিলিয়েট লিঙ্কটা দিয়ে দিচ্ছি, যেটা থেকে তোমরা কিন্তু এটা পারচেস করতে পারবে খুব ইজিলি আর প্রচণ্ড রিজনেবল প্রাইসে। আর এবং কিন্তু এটা কিন্তু একদম মানে খুবই সুন্দর দেখতে, দেখতেই পাচ্ছ, খুব স্টাইলিশ। তো যারা যারা এরকমভাবে আমার মতন বেকিং, কুকিং এগুলো করতে চাও, তারা কিন্তু অবশ্যই এটা ঝটপট কিনে ফেলো তোমাদের রান্নার সুবিধার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও আর লাইক করে দিও। থ্যাংক ইউ। আজকে তোমাদের সামনে আমি এই যেটা অ্যামাজন থেকে পারচেস করেছি, যে গ্লাস বোলটা, সেখানে কিন্তু কুকিং করে দেখাবো। তো সেটা দেখাচ্ছি তোমাদেরকে আমি কিভাবে করছি। বোলের মধ্যে এরকম 3টে রুই মাছের পিস নিয়ে নিলাম। তারপর এর মধ্যে কিন্তু আমি কি অ্যাড করছি দেখতে থাকো। রেসিপিটা আমার গ্লাস বোলে করার জন্য কিন্তু আমি প্রথমে আদা, পেঁয়াজ, রসুন আর গোটা সর্ষে নিয়ে নিয়েছি, যেটাকে কিন্তু আমি পেস্ট করব একটা। নুন অ্যাড করে দিলাম, পরিমাণ মতো চিনি দিলাম। তা আপনারা যদি না দিতে চান নাও দিতে পারেন। কাঁচা লঙ্কাও আমি অ্যাড করে দিলাম। এই পেস্টটা আমার রেডি হয়ে গেছে একদম। এটাকে আমি এবার মাছের মধ্যে মাছের মধ্যে আমি পেস্টটাকে অ্যাড করে দিচ্ছি। এর মধ্যে আমি দই কিছুটা অ্যাড করছি। আমি ঠিক এইটুকু 1 টেবিল স্পুন মতন শুধু মাস্টার্ড অয়েল অ্যাড করলাম, একদম অল্প। আপনারা যদি চান মাস্টার্ড অয়েলটা স্কিপ করতেও পারেন, মানে এটা অয়েল ফ্রিও কিন্তু কুক করা যায়। আমি মেখে নেবো পুরো মাছটাতে। এর মধ্যে একটা কাঁচা লঙ্কা আমি অ্যাড করে দিলাম। ওটিজিটাকে এবার আমি প্রিহিট করে নেব 10 মিনিটের জন্য। আর টেম্পারেচারটা দেখতেই পাচ্ছেন আপনারা, 200 ডিগ্রিতে আছে, ঠিক আছে। আমি এটাকে ওটিজিতে ঢুকিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে টেম্পারেচারটাকে 30 মিনিটসে করে দেবো। কুকিং অলমোস্ট ডান। এবার এটাকে আমরা বার করব। আমাদের এই সুন্দর গ্লাস কুকিং বোলে কিন্তু আমার রেসিপিটা একদম কমপ্লিট হয়ে গেছে। শুধু একটু গার্নিশিং করার জন্য আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা করিয়েন্ডার লিভস, মানে ধনে পাতা কুচি, একটুখানি। এটা সুন্দর একটা স্মেলের জন্য এটা কিন্তু দিয়ে দেবো। ব্যাস, এটা আমি 5 মিনিটের জন্য আরেকবার একটু ওটিজির মধ্যে রাখবো, যাতে এটা স্মেলটা এর মধ্যে পুরোপুরি চলে আসে। কিন্তু ডান, একদম আমার
যে গ্লাস কুকিং বোল বলছিলাম, সেটার মধ্যে কিন্তু আমার এই ফিশটা একদম রেডি হয়ে গেছে। তো সেই জন্য তোমরাও যদি এরকম সুন্দর একটা রেসিপি তোমাদের এরকম একটা সুন্দর গ্লাস বোলের মধ্যে করতে চাও, তাহলে কিন্তু অবশ্যই এটাকে কিনে ফেলো ঝটপট। যেটার বাইং অপশন লিঙ্কটা কিন্তু আমি আমার ডেসক্রিপশনে অ্যাড করে দিচ্ছি। প্লিজ ঝটপট ঝটপট কিনে ফেলো।